আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এইচটিএমএল এর ধারাবাহিকতার এই ক্লাসে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই টেবিল থেকে কিভাবে এইচটিএমএল কোডিং করতে হয়, এবং এই ভিডিওতে আমরা এই টেবিলের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেই পার্টগুলো হচ্ছে এই যে এই লেখাটার ঘরের বাজার এই লেখাটার কাজ এবং এই স্যালারিটার কাজ। এখানে রোজ ফ্যান এবং খলস ফ্যানের কাজ হবে। আর অনেক শিক্ষার্থীরা এই যে ঘরের বাজার লেখাটিকে টেবিলের ক্যাপশন মনে করে, এটা কিন্তু আসলে ক্যাপশন না, এটা টেবিল হেডিং। তো এটা যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে স্টার্ট করব সেই বিষয়টাই দেখাবো। এটা কিন্তু ঢাকা বোর্ড 2017-তে এসেছিল ঠিক এই টাইপের একটা প্রশ্ন। তো আমরা এটা স্টার্ট করি, পরীক্ষার খাতায় ঠিক এইভাবে স্টার্ট করবে। প্রথমেই আমরা অ্যান্সার লিখবো ANS। এর আমরা জানি HTML শুরু করতে যে কোনো ধরনের HTML সেটা শুরু হয় HTML এর বেসিক ট্যাগ দিয়ে। আর সেই ট্যাগগুলো হচ্ছে প্রথমে লিখবো HTML, এরপরে হয় কি হেড, টাইটেল, হেড। এই পার্টটা মূলত তুমি এই তোমার পুরো কোডিংকে কি নামে সেভ করতে চাচ্ছ সেটা তুমি চাইলেও দিতে পারো, না চাইলেও নাও দিতে পারো। আমি প্রায় ভিডিওতে এটা দেই না, আজকের এই ভিডিওতে আমি এটা দিব। তাহলে হেড, প্রথমে হেড, HEAD, হেড, হেড শুরু করেছি। এখন টাইটেল। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। TITLE, টাইটেল। এই যে টাইটেলটা শুরু করলাম, এইখানে কি লিখবো? এখানে তুমি যা মন চাই লিখতে পারো, তোমার যে কোনো একটা নাম। অর্থাৎ আমি এই টেবিলটিকে একটা নামে সেভ করব, এটা আমার ইচ্ছা, যে কোনো নাম। আমি জাস্ট টেবিল দিয়ে দেই, TABLE। আমি এটাকে টেবিল নামে সেভ করতে চাচ্ছি। টাইটেল শুরু করেছি, এখানে আমি ক্লোজ করে দিলাম TITLE, টাইটেলকে। দেখো হেড, টাইটেল শুরু হয়েছে এখানে, টাইটেল এখানে ক্লোজ করেছি। এখন হেডটাকে শেষ করে দেব, HEAD, ক্লোজ করলাম হেডকে। এই যে এই পার্টটুক শুধু লেখা হয় শুধুমাত্র তুমি এটাকে কি নামে সেভ করবে তার জন্য। এটা না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, হেড পার্টের ঠিক পর যে পার্টটা শুরু হয় সেটা হচ্ছে বডি, BODY, বডি। বডির অংশ কোনটা? বডির অংশ হচ্ছে এই পুরো টেবিলটা। তাহলে বডির ভেতরে রয়েছে টেবিল, তাই আমরা এখানে লিখব টেবিল বর্ডার, TABLEBORDER, টেবিল বর্ডার 1, কোটেশনের ভেতরে 1 দিলাম। এখন কথা হচ্ছে 1 কেন দিলাম? 1 দেওয়ার কারণ হচ্ছে টেবিল বর্ডার 1, এই লাইনটা মূলত এই পুরো টেবিলটাকে বর্ডার করবে। আর 1 হচ্ছে এই বর্ডারের সাইজটা কতটুকু মোটা হবে এটা বোঝানোর জন্য। টেবিল বর্ডার 1। এখন টেবিলের ভেতরে প্রবেশ করলাম, আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটা রো বা সারি। অর্থাৎ এই রো বা সারির কাজ যেহেতু আমরা করব, তাই আমরা এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে TR ট্যাগ, যেটার পূর্ণরূপ হচ্ছে টেবিল রো। TR এই লেখাটা মূলত তোমার এই ঘরের বাজারে লেখার যে রোটা, এই রোটার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন এই রোয়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ঘরের বাজার লেখা। এই ঘরের বাজারটা হচ্ছে এই পুরো টেবিলের একটা হেডিং। অর্থাৎ এই টেবিলের হেডিং নেওয়ার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে TH। এখন দেখতে পাচ্ছি এই THটা অর্থাৎ এই টেবিল হেডিংটা দুইটা কলামের জায়গা দখল করে আছে। কলাম কি, যদি আমি একটু সহজে তোমাদেরকে দেখাই, এই যে যদি লাইন এইভাবে যায় তাহলে সেটা হচ্ছে রো, ROW। আর যদি এইভাবে থাকে তাহলে হচ্ছে COLAM, কলাম। এখন যদি এই লাইনটা বরাবর এখানে মিলিত হইতো তাহলে কিন্তু দুইটা কলাম হইতো। অর্থাৎ ঘরের বাজার এই লেখাটা দুইটা কলামের জায়গা দখল করে আছে, তাই আমাদের লিখতে হবে খলস ফ্যান। এই THটা অর্থাৎ এই THকে ঘরের বাজার বোঝাচ্ছি। TH এর পর COLSFAN, খলস ফ্যান সমান দেওয়ার পর কোটেশনের ভেতরে কয়টা কলাম হইতো? লাইনটা মিলিত হইলে দুইটা, তাহলে খলস ফ্যান 2। এতটুকু শেষ করার পর আমরা এখানে লিখে দিব ঘরের বাজার, যেই লেখাটা একাই দুইটা, এই যে দুইটা কলামের জায়গা দখল করে আছে। তাহলে লিখে দেই AR। এতটুকু লিখার পর এই যে TH কে শুরু করেছিলাম, আমার এইখানে ক্লোজ করে দিতে হবে TH কে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এইখানে TR শুরু করেছিলাম, আমার TR শুরু করেছি আমি, যেহেতু এখানে জায়গা নেই আমি কাজটা এইখানে করে ফেলি। আমি এইখানে ক্লোজ করে দিব TR কে,
আমি টিআর কে ক্লোজ করলাম। ইতিমধ্যে আমাদের প্রথম সারির কাজ সম্পূর্ণ হয়েছে। আবার দ্বিতীয় সারির কাজটা শুরু করার জন্য আমরা নতুন টিআর নিব এবং নতুন টিআর এর ভেতরে দেখতে পাচ্ছি এমপ্লয়ি নেম এবং স্যালারি, এই দুটোটা লেখা কিন্তু টেবিলের হেডিং। কারণ টেবিলের হেডিং হচ্ছে ওই জিনিস যেটা দ্বারা এক জাতীয় অনেক কিছু বোঝায়, অর্থাৎ স্যালারি দ্বারা অনেকগুলো স্যালারিকে বোঝাতে পারে, আবার এই যে এমপ্লয়ি নেম দ্বারা অনেকগুলো নামকে বোঝায়। তাই এই দুটোটাই হচ্ছে টেবিলের হেডিং। তাই নতুন আরেকটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে টিএইচ। এই টিএইচ এর ভেতরে দেখতে পাচ্ছি এমপ্লয়ি নেম, আমি লিখে দেই ইএমপি নেম। এরপর টিএইচটা শুরু করেছিলাম, ক্লোজ করে দিলাম টিএইচ কে। আবার পরেরটা স্যালারি, আবার নতুন টিএইচ শুরু হয়েছে, এখানে স্যালারি হবে SALARY। এবং এই যে টিএইচ শুরু, ক্লোজ করে দিলাম টিএইচ বা টেবিল হেডিংকে। আমার দ্বিতীয় সারির কাজ শেষ, টিআর শুরু করেছিলাম, আমি ক্লোজ করে দিলাম টিআর কে। এবার তৃতীয় সারির কাজটা যদি আমি একটু করি, দেখো তৃতীয় সারির মধ্যে রয়েছে জাকির। এই তৃতীয় সারির জন্য আমার নতুন টিআর নিতে হবে, নতুন টিআর নিলাম। এই নতুন টিআরের পর এই যে এই তথ্যগুলো হচ্ছে সব টেবিলের ডেটা বা তথ্য। এর জন্য আমার যেই ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিডি। তাই নতুন টিডি আমি শুরু করলাম। এই টিডির ভেতরে দেখতে পাচ্ছি জাকিরি লেখা, তাহলে লিখে দেই ZAKIR জাকির। এবং টিডিটা শুরু করেছিলাম, ক্লোজ করে দিলাম টিডিকে। এবার পরের লাইনের কাজ এটার থেকে এটার মধ্যে আসবে, তাহলে নতুন টিডি শুরু করলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা কাজ, সেটা হচ্ছে এই যে এই লেখাটা, এই স্যালারি সংখ্যাটা সে একাই দুইটা ঘর দখল করে আছে। অর্থাৎ এই লাইনটা যদি এই বরাবর আসতো ঠিক এইটার মতো, তাহলে দুইটা রো হতো এখানে বা সারি। তাই আমরা এখানে লিখবো রোজ ফ্যান, ROWSFAN, রোজ ফ্যান 2, কোটেশনের ভেতরে 2 লিখে দিব। 2 লিখলাম এই কারণে এই লেখাটা একাই দুইটা রোয়ের জায়গা দখল করে আছে। রোজ ফ্যান 2 লিখার পর সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব, সংখ্যাটা হচ্ছে 50,000। তাহলে এটা বসিয়ে দেই। এটা বসিয়ে দেওয়ার পর এখানে যে টিডি শুরু করেছিলাম, আমার এখানে কিন্তু ক্লোজ করতে হবে টিডিকে ক্লোজ করলাম। টিডিকে ক্লোজ করার সাথে সাথে আমার লাইনের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তাই টিআরকে শুরু করেছিলাম, এখানে আমি ক্লোজ করে দিলাম টিআরকে ক্লোজ করার পর নতুন আরেকটা টিআর শুরু করতে হবে, সেটা হচ্ছে হাবিব এই নামে, এবং সর্বশেষ এটা। তাহলে নতুন টিআর শুরু করি, আমার নতুন টিআর শুরু, এবং এটা হচ্ছে টিডি অর্থাৎ টেবিলের ডেটা বা তথ্য। তাহলে এটা লিখে দেই এখানে HABIB হাবিব। এখানে টিডি শুরু করেছিলাম, ক্লোজ করে দিলাম টিডিকে। ইতিমধ্যেই আমাদের এই লাইনের কাজটাও সম্পূর্ণ, এবং এইখানে লেখার প্রয়োজন নেই, কারণ এইটার কাজ ইতিমধ্যেই উপরে করে ফেলেছি। যেহেতু লাইনের কাজ শেষ, তাই আমার এই যে টিআর শুরু করেছিলাম, আমি ক্লোজ করে দিলাম টিআরকে। এই টিআরকে ক্লোজ করার সাথে সাথে আমার টেবিলের কাজটা শেষ। এখন আরো 3টা বিষয় আমাকে ক্লোজ করতে হবে। সেই 3টা বিষয় কি? যেহেতু আমার জায়গার স্বল্পতা, তাই আমি এই কাজটা এইখানে করে দেই। প্রথমে ক্লোজ করব টেবিলকে, ক্লোজ TABLE, এবং এইখানে ক্লোজ করব বডিকে BODY, আর এরপরে HTML কে ক্লোজ HTML। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজে বোঝানো হয়েছে। জাস্ট আরেকটা বার যদি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি, HTML এর বেসিক পার্ট HTML হেড, টাইটেল হেড এতটুকু শেষ করেছি, এবং বডি শুরু হয়েছে এইখান থেকে। আর এইখানে আমরা এই যে এই পুরো টেবিলটার কোডিং করেছি, এবং সবশেষে টেবিলকে ক্লোজ করেছি, বডিকে ক্লোজ করেছি, এবং HTML কে এই যে এইটা শুরু করেছিলাম এইটাকেও আমরা এখানে ক্লোজ করেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমার মতামত, আর পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।